আজ রবিবার, ছুটির দিন। সবাই এই দিনের আনন্দ উপভোগ করে, আমিও ঠিক তাই করছিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘরে বিছানায় বসে হাতে ফোন নিয়ে ফোনের গ্যালারি ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে অনেক পুরনো ছবি ভেসে উঠল। ছবির সাথে সাথে কিছু পুরনো স্মৃতিও ভেসে উঠল। তাই বেশি দেরি না করে আমি যে সময়টা কাটিয়েছিলাম আমার ভাই এবং পাড়া প্রতিবেশী কয়েকটা ভাইয়ের সাথে, তাদেরকে ফোন করলাম। ফোন করে সবাই একসাথে গল্প শুরু হলো। গল্পের মাঝেই অনেক পুরনো গল্পগুলো যে যার মতো কে কীরকম কী করতো, কিভাবে কি করেছে, সব যেন একে একে স্মৃতির মতো আবার ভেসে উঠতে শুরু করলো। তারপর আমি হঠাৎই বলে উঠলাম, আচ্ছা, যে যার মতো যেখানে আছিস আপাতত ঠিক আছে, একটা দিনের প্ল্যান করি আর একটা পিকনিকের আয়োজন করি। সবার সাথে সময়টাও কাটানো হবে আর একটা আড্ডাও জমে উঠবে। বল, তোরা কি বলিস? সবাই একমতে, ঠিক আছে, তবে সামনের মাসে একটা দিন ঠিক করি। এখন তো বর্ষাকাল, বৃষ্টির দিনে পিকনিকটাও বেশ ভালোই জমে উঠবে। এইভাবে কিছুক্ষণ গল্পের পর আমাদের কথা শেষ হয়, কিন্তু দিনটা ঠিক করা হয়নি। তারপর যে যার নিজের মতো ছুটির দিন ঠিক করলো। ঠিক করে একটা দিন ধার্য হলো। বারটা অবশ্য রবিবারই করা হবে, কারণ রবিবারের দিনটাই সবার ছুটির দিন। তাই সামনের সপ্তাহে রবিবারের দিন ঠিক করলাম। সবাই যে যেখানে ছিল শুক্রবারের দিন এসে পৌঁছালো। একজন শনিবারে আসলো। শনিবারের রাতে বেশ একটা আড্ডা জমলো। আর সেই আড্ডার মাঝেই কথাটা হলো যে কালকে তাহলে পিকনিকের ব্যবস্থাটা করি। এই মিলিয়ে আমরা রবিবারের দিনের পিকনিকের ব্যবস্থা করলাম। রবিবারের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট সেরে তারপরে একটু বাইরে ঘুরতে গেলাম। মার্কেটের দিকে কিছুক্ষণ সময় কাটালাম। একটু ঘোরাফেরা করে যে যার মতো কি কি আনতে হবে সেই সব জিনিস ঠিক করেছিলাম বলে সেই সব জিনিসের জোগাড় নিয়ে এসেছে। সন্ধ্যাবেলা পিকনিকের জন্য আমরা 3 জন উপস্থিত ছিলাম, বাকি 2 জন এখনও আসেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম না, ওদের দেরি হবে মনে হয়। আমরা আস্তে আস্তে রান্না শুরু করি। তার মধ্যে একজন বলে উঠল, খাওয়ার কিন্তু কলা পাতাতেই খাবো। কলা পাতায় খাবারটা খুব খেতে সুস্বাদু লাগে। বেশ, তাহলে সেটারও ব্যবস্থা করা হোক। এইসবই করে আমরা রান্নার কাজ শুরু করলাম। রান্না চলছে, এদিকে গান বাজনা চলছে। ধীরে ধীরে রান্না প্রায় শেষ হতে চলল, কিন্তু 2 জনের পাত্তা এখনো পাওয়া যাচ্ছে না। ফোন করে দেখি, তারা ফোনও ধরছে না।
তখন আমরাই গল্প করি, কি আজব ছেলে রে ভাই, এতক্ষণই তো চলে আসার কথা, এত দেরি হয়ে গেল এখনো এলো না। চল, রান্নাটা তো প্রায় শেষই হয়ে গেল, আর কিছুক্ষণ অপেক্ষা করি, না আসলে আমরা নিজেরাই খাওয়া দাওয়া শুরু করে দেব। কিছুক্ষণ দাঁড়ানোর পরও তাদের কোনো পাত্তা নেই। শেষে কলা পাতা সাজিয়ে ভাতটা বের করি, মাংসটা পাতে নিয়েছি কেবলই, ততক্ষণে দেখি তারা দুজন হাঁটতে হাঁটতে আমাদের দিকে আসছে। এসে পৌঁছেই বলে, কিরে তোরা তো সব শুরু করে দিলি। আমি বললাম, তোদেরকে যে এতবার ফোন করা হলো, একবার ফোনটা তো ধরবি। আর হাতে পিছনে কি নিয়ে আছিস দেখি। তারপর ওরা বলে উঠল, এই আমরা ভেবেছিলাম রান্নাটা বোধহয় বাড়ি থেকেই করে নিয়ে আসতে হবে, তাই আমরা রান্নাটা করে নিয়ে এসেছি। আমরা তিনজনে আর হাসি থামাতে পারছিলাম না। পিকনিক যদি বাড়ি থেকেই রান্না করে নিয়ে যেতে হয়, তাহলে সেটা পিকনিক কেমন হলো? তাদের দুজনের মধ্যে একজন বলে উঠল, না মানে ভাবছিলাম যে আর কি কিছু খরচা বেঁচে যাবে বাড়িতে রান্নাটা করলে, তাই বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম। আমরা তিনজন হাসতে হাসতে, তোরা এখনো কিপটেমি করিস? একদিনের জন্য একটা দিন তো অন্তত এরকম করতি না? সময় মতো এলে সবাই মিলে কত গল্প আড্ডা জমতো, রান্নাটা করতেও কত মজা পেতাম। যাকগে, তোরা যখন চলে এসেছিস আর সাথে রান্নাটাও করে নিয়ে এসেছিস, এখন তো রান্নাটাও অনেক বেশি হয়ে গেছে, এতগুলো তো খাওয়া সম্ভব না। ঠিক আছে, তোরা বসে পড়, যতটা খাওয়া যাবে খাবো। তারা তখন আমাদের পাশেই বসলো। কলা পাতা দিলাম, ভাত দিয়ে, মাংস দিয়ে, বাকি সবজি টবজি দিয়ে খেতে সবে শুরু করবে। ঠিক সেই সময় একজন বয়স্ক মানুষ সেখানে এসে উপস্থিত হলো। আমাদের বলল, বাবু, দুদিন ধরে কিছু খাইনি, একটু খাবার পাওয়া যাবে? এদিকে ঝিম বৃষ্টি পড়ছে। আমরা ভেবে দেখলাম, হ্যাঁ, আমাদের কাছে এমনিতেও রান্না অনেক বেশি হয়ে গেছে, তো এনাকেই কিছুটা দিয়ে দিই। কি বলিস তোরা? সবার মতামত। সবাই এক কথাতেই রাজি হলো, বলল, হ্যাঁ ঠিকই, কারো উপকার করা খুব ভালো। তখন লোকটাকে পাশে বসালাম, বসিয়ে তাকে পরিপূর্ণ যতটুকু খাওয়ার প্রয়োজন তাকে দিলাম। সে খেয়ে উঠে বলল, বাবু, তোরা সুখী হ, ভালো থাক, তোদের জীবন যেন আনন্দে ভরে যায়। এইটুক কথা বলতে বলতে তার চোখ ছলমল হয়ে উঠল। সেই বৃদ্ধ মানুষটির কথা শুনি আমাদেরও কেমন জানি মনটা ভরে গেল। আসলে পিকনিক বলতে শুধু আনন্দ বা উপভোগ করা নয়, কারো জন্য ভালো কিছু করাও। তা সেদিন আমরা সবাই বুঝতে পারলাম।